হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগে হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করছি আমার মেয়ের স্কুলের ফার্স্ট এক্সাম কেমন দিল, কেমন হলো। তো সেটাই তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, কারণ স্কুলে না বেশি ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য বেশি আমি কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে ওর টোটাল গ্রেড কেমন এসেছে আমি সেটা তোমাদেরকে দেখালাম। আর এই যে ওদের ক্লাসরুমে ছোট্ট একটু ভিডিও করে নিয়েছিলাম আমি। দেখো ক্লাসরুমটা কত সুন্দর, আর বেঞ্চগুলো না খুব ছোট ছোট। দেখো এখানে অনেকগুলো বেঞ্চ, এখানে প্রায় 40টা মতো বাচ্চা পড়ে। আর আজকে ছিল ওর স্কুলের এক্সাম দেখার পেপারের দিন, তো সেই জন্য আমি গিয়েছিলাম। তো তারপর দেখো বাজার করেছি সবজি। তো কি কি আনলাম দেখো, এই যে হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর এরকম চেরা চেরা পাতা হচ্ছে আর কি আসল পাতা। আর যেটা মরশুমের জিনিসের একটা টেস্টই আলাদা হয় কিন্তু, কি বলো তোমরা? আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দিও। আর বাইরের হয়তো আওয়াজ কিছুটা আসতে পারে, কারণ বাইরে কিছু হচ্ছে হয়তো। আর এই দেখো এখানে হচ্ছে পটলও নিয়ে এসেছি, আর কাঁচকলা এনেছি, দেখালাম আগে। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটি নিয়ে এসেছি। তো এই মটরশুঁটি না আর শীতের সময় তাজা তাজা জিনিসের একটা টেস্ট আলাদা। আর এই যে অনেক দিন পর আজকে নিয়ে এলাম মোচা। তো এই কিছুই নিয়ে এসেছি, বেশি কিছু আনতে পারিনি। আর আমাদের বিল্ডিংয়ে না একটু সমস্যা হচ্ছিল, তো সেই জন্য আর কি একটা মিটিংয়ের ব্যবস্থা হয়েছে। তো সেই জন্য হয়তো কিছুটা আওয়াজ আসতে পারে, তোমরা সেটা ইগনোর করো। আর এই দেখো মেয়ে এখন বসেছে হোমওয়ার্ক করতে। তো এটা হচ্ছে ওর টিউশনের হোমওয়ার্ক, আর আমি করছি এখন রান্না বান্না। তো ভাবলাম রান্না করতে, আর প্রত্যেকটা মায়েরাই আমার মতো একই কাজ করে আমার মনে হয়। যখন কাজ হাতে কম সময় থাকে তখন রান্না করতে করতেই বাচ্চাকে পড়াতে হয়, সব কিছু করতে হয়। আমার কোডটা ভালো লাগলে তোমরা শেয়ার করে লাইক করলে রেখে দেবে তোমাদের পকেটে, ঠিক আছে? বাই বাই, টাটা। আর মেয়ে তো ওদিকে পড়ছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত দেখছো অল্প একটু, কারণ মেয়ে রাত্রে ভাত খায় আর আমি আর হাজব্যান্ড রাত্রে রুটি খাই। তো এটা কিন্তু আটা আমি আর গরম জলে ভালো করে কড়াইতে মেখে রেখেছি। তো আমি এভাবেই রুটি করি, জানো তো। আমি ওইভাবে গরম জল করে তারপর এমনি রুটি করতে পারি না, আমার যেন খেয়ে ঠিক ভালো লাগে না। আর এই যে করেছিলাম বাঁধাকপি দিয়ে আমাদি মাছ, তো এটা আছে। আর এই যে ডিম আলু তরকারি করেছিলাম, তো এটাও রয়েছে, এটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো এইটা হচ্ছে রান্নাঘরের সামনে আমি লাগিয়েছি। তো এটা অনেক দিন আনা ছিল, তো ঘর যেহেতু কালার করবে তো সেই জন্য লাগানো হয়নি, তো এবার লাগিয়ে দিলাম। আর রুম ট্যুর আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এটা দেখছো, এটা হচ্ছে মেয়েকে আজকে সকালে স্কুল থেকে আসার সময় ওকে কিনে দিয়েছিলাম। তো সেই জন্য এটা আর কি, ও একদিকে হচ্ছে অ্যালফাবেট আছে আর একদিকে হচ্ছে আর কি সমস্ত কিছু নাম আছে। দেখো এ ফর অ্যাপেল, বি ফর বল, এই যে সবগুলো আছে পরপর। আর এই দেখো গৌরাঙ্গে আবার রুটি বেলছে, রুটি। লেখা হয়নি তো, মা বলেছে লেট হয়ে যাবে, তো আমার লেখা নয় রুটি করার জন্য। এই জন্য আমি পারলে আগে রুটি করে নিচ্ছি, তারপর আমার পকেটে দিয়ে দেবো। আর এই দেখো এখানে আমি চাটুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিগুলো সব আমি বেলে নিয়েছি। আর আমি এভাবেই না করে তারপরে রুটিগুলো পটাপট ছেঁকে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়। আর যেহেতু দাঁড়িয়ে রান্না করতে হয় প্রচণ্ড মাজা ধরে যায়, তো সেই জন্য আর কি তারপরে রুটি করে বাসন মেজে আমি রান্নাঘরের প্রায় অর্ধেকটা কাজ সেরে বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে। তোমাদেরকে যে শেয়ার করলাম মটরশুঁটি এনেছিলাম, তো সেটাই আর কি ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মটরশুঁটি ছাড়ানোর পরে আমি ছাড়িয়ে নিলাম মোচা। আর এই যে সব কিছু কাঁচরা এগুলো ফেলে দেব। আর এই যে মটরশুঁটি ছাড়ানো হয়ে গিয়েছে, তো আমি
কিছুটা কাজ এগিয়ে রাখলাম। আর এবার ডাব্বা ভরে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। এখন যেহেতু শীতের মরশুম, তো এখন তো একটু সস্তায় পাওয়া যাবে। আর দেখতে দেখো কি দারুণ লাগছে। তো তোমরাও এভাবে ছাড়িয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারো, দেখবে অনেক দিন ভালো থাকবে। আর কোনো কিছু তরকারিতে দিতে ফটাফট হয়ে যায়, অনেকটা কাজও এগিয়ে যায়। আর এখন দেখো হয়ে গিয়েছে রাত্রি। তো দেখো রাত্রের আর কি পরিবেশটা কেমন লাগছে। তো গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম নেক্সট দিন। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30টার কাছাকাছি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে স্নান করিয়ে আমি বৃন্দাদেবীকে জল দেওয়ার আগে বলি প্রদক্ষিণ করতে। প্রদক্ষিণ করার পরে বৃন্দাদেবীকেও এখন জল দিচ্ছি, তারপর প্রণাম করছি। প্রত্যেকটা মায়েরই শেখানো উচিত তার সন্তানকে ভগবানের সেবা করানো। আমরা এই জড়জগতে এসেছি, তো আমরা মনুষ্য জন্ম 84 লক্ষ জনি ঘুরে তারপর পেয়েছি। জানি না তার পরের জন্মে আমরা কি হয়ে জন্মাবো। তো বন্ধুরা, আমি অবশ্যই তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব যে কলিযুগ কতদিন, এর আয়ুষ্কাল কত, সবটাই তোমাদের ব্লগে শেয়ার করব ধীরে ধীরে। তো আমি সেই জন্য চাই আমার মেয়েও যেন ভক্ত হতে পারে, প্রসাদভোজী হতে পারে। তো তোমরাও তোমাদের সন্তানকে ভগবানের পথে উন্মুখী করার চেষ্টা করো, তোমাদের সংসারের শান্তি আসবে তাহলে। তো এখানে দেখো আমি মুগ ডাল দিয়ে ফুলকপি, আলু, মটরশুঁটি, বিনস ছিল, গাজর আর একটু ক্যাপসিকাম ছিল। তো সেগুলো সব কিছু আমি ভেজ ডাল করব বলে এখানে আর কি সব ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে দুটো সজনে ডাঁটা দেখছো, তো এগুলো কিন্তু কেনা না, মাসিদের বাড়িতে গিয়েছিলাম তো মাসি দিল। তো ভাবলাম তাহলে খোসা ছাড়িয়ে ডাব্বাতে ভরে পিস পিস করে কেটে রেখে দিই, আর তাহলে শুকিয়ে যাবে না আর ভালো থাকবে, অনেক দিন খাওয়া যাবে। যেহেতু এখন সিজন না আর এখন দামও প্রচুর। আর এই দেখো বিট ভাজবো বলে বিট কেটে নিয়েছি। তো লাল লাল বিট কিন্তু দারুণ লাগছে দেখতে। আর আমার শরীরে এখন হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটাই কম বলে ডাক্তার খেতেও বলেছে, তো সেই জন্য ভাবলাম কেটে রান্না করব। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কালকে রাত্রে যে মোচা দেখিয়েছিলাম সেই মোচাটাই কেটেছি, আর ছোলা দিয়ে আলু দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি মোচাটা। তো আজকে মোচা রান্না হবে আর নিরামিষ হবে। আর এই যে এখানে দেখো হাঁড়িতে ভাতও করে নিয়েছি, মাঝে মাঝে হাঁড়ির ভাত খেতে কিন্তু ভালো। উৎসবের অঙ্গনে আজ সবার মন
আপন পর স্বজন নব সাজে। আমি ভিডিও করে নি। এই যে তুমি আঙুর খেতে চেয়েছিলে, আঙুর নিয়ে এসেছি। তুমি আগের দিন বলছিলে না স্কুলে কে আঙুর নিয়ে গিয়েছে, তোমার খেতে ইচ্ছা হচ্ছে তাই নিয়ে আসলাম। বন্ধুরা তো আমি স্কুলে এই আঙুর নিয়ে যাব, এই আঙুর দুটো হবে, এটা গন্ডা লেগেছে। ধুয়ে তাই কালকে সকালে দেবো ওখানে টিফিন বক্সে খেয়ে নিও। তো বন্ধুরা এখানে দেখো আজকে বাজারে গিয়েছিলাম, তো কি কি নিয়ে এলাম তোমাদের আগে তো দেখালাম যে আমি নিয়ে এসেছি। হচ্ছে মেয়ে আঙুর খেতে চেয়েছিল তো আঙুর নিয়ে এসেছি। আর এই দেখো টমেটো নিয়ে এসেছি 1 কিলো, এইগুলো ফ্রিজে রেখে দেবো টমেটোগুলো। আর এই যে শসা নিয়ে এসেছি, শসা হচ্ছে 500 নিয়েছি, 4টে হয়েছে দেখো, শসাগুলো ভালো শসা। আর এই যে নিয়ে এসেছি হচ্ছে মটরশুঁটি, এখানে আছে 500 মটরশুঁটি, মানে আধা কিলো। আর এই যে বেগুন পোড়া খাওয়ার জন্য বেগুন নিয়ে এলাম। হাজবেন্ড তো যায়নি বাজার করতে, ওই জন্য আমি গিয়েছিলাম নিয়ে আসতে সবজি। এই যে 2টো বেগুন নিয়েছি, 20 টাকা নিয়েছে এক একটা। আর এইখানে নিয়ে এসেছি দেখো মিষ্টি কুমড়ো, কুমড়োটাও খুব সুন্দর। এখানে নিয়ে এসেছি কুমড়ো 1 কিলো নিয়েছিলাম। আর এই যে এইখানটায় হচ্ছে বিট নিয়েছি হচ্ছে 800 গ্রাম, 1 কিলো নিইনি। আর এই যে এখানে বরবটি আছে একটা, এটা 10 টাকা নিয়েছে। আর এই যে গাজর নিয়েছি। আর ফুলকপি বাঁধাকপি আজকে নিয়ে আসিনি, বাঁধাকপি একটু আছে। আর দেখি বাজারে যদি পাই তো নিয়ে আসবো কোনি। এখন ফুলকপির দাম একটু কম হয়েছে, কুড়ি টাকা করে নিচ্ছি। ড্রয়িং বুকে তো কিছু লেখা নেই, সব লিখে গুজরিতে করে দিয়েছে। ওই জন্য মাখন বাজারে যাচ্ছে দুধ নিয়ে ফুল নিয়ে একটা ড্রয়িং বুক কিনে আনবে। ঠিক আছে বন্ধুরা তো মা ভিডিও করে নিক, তারপর আবার যখন না বাজারে যাব তখন তোমাদের দেখো। আমার ভিডিও যখন ভালো লাগে শেয়ার করে রাখবো তোমরা পকেটে রেখে দেবা। তো আজকে এখানেই স্টপ করছি, সবাই খুব ভালো থেকো, বাই বাই।